এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। এন্ড আজকে আমরা চলে এসেছি আবারো অস্থির বাঙালির অস্থির কমেন্টের পার্ট 42 তে। লেটস গো। তোরও কি বিয়ে হতে চলেছে? তুই কি ভাবছিস তোর বউ পালিয়ে না যায়? তুই ভেতর থেকে ভয় পাচ্ছিস? তো চল তোকে বলছি বিয়ের জন্য কিভাবে প্রস্তুত হতে হবে রে। এবার তোকে সবার প্রথমে একটু রসুন নিতে হবে, সেটাকে খাঁটি ঘিয়ে ভেজে নিতে হবে। এমন ভাবে ভাজবি যেন সহজেই গুঁড়ো করা যায়। এবার এই রসুন ভালোভাবে গুঁড়ো করে একটা বয়ামে রাখতে হবে। এবার তোকে এই রসুনই খেতে হবে, এতে তোর বউও বলবে কি স্বামী পেয়েছি আমি। তো চলিए শুরু করতে हैं। বেশি খেলে মন্টু আবার ফুলে পড়ে যাবে, হাঁকতে হাঁকতে ইন্তেকাল হয়ে যাবে। শিখে নেবা। আরে গাধা, সন্তান ছেলে না মেয়ে হবে ভাবিস সেটা মেয়েদের দোষ? একদম ভুল। এতে মেয়েদের কোনো হাতই নেই, সব দোষ তোদের মতো বেটা ছেলেদের। মানুষের 23 জোড়া ক্রোমোজোমের প্রথম 22 জোড়া তোর চেহারা বানায়, আর একদম শেষের 23 নম্বর জোড়াটাই ঠিক করে তুই ছেলে হবি নাকি মেয়ে। মগজে ঢোকা। মেয়েদের কাছে শুধুই XX ক্রোমোজোম থাকে, আর তোদের কাছে থাকে XY নামের 2 রকম প্যাকেজ। তার মানে মেয়েদের এখানে কোনো অপশনই নেই। মায়ের থেকে শুধু X আসে, তোর থেকে X গেলে মেয়ে হবে, আর তোর শরীর থেকে Y গেলে তবেই ছেলে হবে। আসল ডিসাইড তো তুই করছিস, মেয়েদের দোষ দিস কেন? তোর নিজেরই কন্ট্রোল নেই। আজ থেকে মেয়েদের দোষ দিলে হাতুড়ি দিয়ে মাথা ফাটাবো। তো চলিए শুরু করতে हैं। জামাইরে পাঠাই দিছি ভিডিওটা। বাপরে কি সাংগঠনিক, থুকু সাংঘাতিক। তো এত খেপার কি আছে? ডিম ডিম শব্দেই ভাঙি ফেলাস। বলবা ভালো কথা, এত রাগো কে? ভাই অনেক ভয় পেয়েছি, জীবনে বিয়েই করবো না। আমি ঝাল মুড়ি, আমি স্বাদে টইটম্বুর ঠিকই, কিন্তু তোর লিভারকে ফ্যাটি করতে আমার চেয়ে ওস্তাদ আর কেউ নেই। খবরের কাগজের ঠোঙায় আমাকে নিস না, ওই কালির সীসা তোর কিডনিকে অকেজো করে দেবে। তো চলিए শুরু করতে हैं। চুপ থাক বেটা, তুই অনেক মজা। আমি বাইরে গেলে কপ কপ করে খাই তোরে। এটা কোনো কথা? যাই হয়ে যাক, খাওয়া বন্ধ হবে না। যত কিছুই বলো চান্দু ঝালমুড়ি, আমার আবেগ আমি জীবনেও বাদ দিতাম না। কিন্তু ঝালমুড়ি নিজের শরীরকে কিভাবে ফিট রেখেছে। আরে গাধা, তোর কি ধারণা আমরা আসমান থেকে টপকাই? চাইলি আর কোটি কোটি স্পাম জাদুর মতো হাজির হয়ে গেল? তোর এই ফালতু ধারণা আজ আমি মুগুর দিয়ে ভাঙবো। একটা পারফেক্ট সোলজার তৈরি হতে 2 মাসের বেশি সময় লাগে এই ট্রেনিং ক্যাম্পে। এটা কি তোর মামা বাড়ির আবদার পেয়েছিস? চাইলেই হলো? এই যে দেখ, সারাদিন হাবিজাবি যা গিলিস, সেখান থেকে পুষ্টি চিপে বের করে এই ফ্যাক্টরিতে আসলে তবেই আমরা তৈরি হই। তৈরি হচ্ছে ফোটা ফোটা, আর তুই দিনে 3 বার করে বালতি ঢেলে খালি করে দিচ্ছিস। ট্যাঙ্কি পুরো শুকিয়ে কাঠ, বাঁশটা কিন্তু নিজে খাচ্ছিস। কান খুলে শুনে রাখ, আজ থেকে ওই অন্ধকার ঘরে বসে মোবাইলে আজে বাজে জিনিস দেখা টোটালি বন্ধ। আজ থেকে টানা 30 দিন নিজেকে কন্ট্রোল করে দেখ, শরীরে বাঘের মতো পাওয়ার পাবি। তো চলিए শুরু করতে हैं। রাগ করিস না রে ছেলে, কি করবো, তোর মা নেই। পরে ভালো হবো, আগে একবার হ্যান্ডেল মেরে নেই। এইমাত্র গিটার বাজাইছি, আবার বাজাবো একটু পর। 10 বছর ধরে করছি, 2016 থেকে এখন 2026। এত জোরে বলার কি আছে? সুন্দর করে বুঝে বললেই তো হয়। সরি, তোর উপদেশ আসার আগেই 2 বালতি শেষ। এদের জন্য বউকেও। এই যে ভাবি, আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে। আরে পানিতে সামান্য নুন দেও, আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খোসাও সহজে ছাড়বে। সময় বাঁচাও সোনা ভাবি গাপ। ওরে ভাবি, আমার ভাত আঠালো হয়ে যায়। আরে রান্নার সময় অল্প লেবুর রস দিয়ে দেও, ভাত ঝরঝরে থাকবে আর ধবধবে সাদা, ঠিক তোমার রূপের মতো রে ভাবি জান। তো চলিए শুরু করতে हैं। ঠিক আছে আদরের দেবর। ওকে দেবর আলু। ধন্যবাদ সোনা দেবর। ভাবির সাথে আপনি আপনি, আর আমাদের সাথে তুই তুকারি করস, শালা বেয়াদব। ভাবিকে পাম দিচ্ছ? এমনি কেউ বললো না ভাবি যান, শোনা ভাবি। ভাতের দেখি গোফো আছে, আগে তো কখনো দেখিনি। আমি শুক্রাণু, পুরুষের অন্যতম শক্তি। যেসব উপায়ে আমাকে বৃদ্ধি করা যায় তার 5টি ঘরোয়া উপায় হলো: 1. প্রতিদিন সকালে খালি পেটে কালোজিরা ও মধু মিশিয়ে খান। 2. প্রতিদিন সকালে 2 থেকে 3 কোয়া রসুন খান। 3. 1 চামচ আদার রস ও 1 চামচ খাঁটি মধু মিশিয়ে রাতে খান। 4. রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খান। 5. আপনার যেই বন্ধু বিয়ে করতে ভয় পাচ্ছে তাকে শেয়ার করুন। তো চলিए শুরু করতে हैं। অনেক শুক্রাণু আছে, এইগুলো খেতে হবে না। রসুন খেলে মেশিন কন্ট্রোল করা যায় না। তোর কাজে লাগবে দোস্ত। আমি গাজারে, আমাকে একবার মনে সুখে টান রে, আমি বিনামূল্যে সারা বিশ্বে ঘুরিয়ে আনবো রে।
ওই দেখ বলদা করতেছে কি, গলা কি ফায়ার সার্ভিসের পাইপ নাকি রে যে দাঁড়িয়ে পানি গিলছিস? এমনি ডাইরেক্ট মারলে তো পেটের ফিল্টার জ্যাম হয়ে 30 বছরেই বুইড়া হয়ে যাবি। যা ভাগ এখান থেকে। দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি গিয়ে তোর হাঁটুর ফ্লুইড নষ্ট করে দেয়, যার কারণে তোর কিডনির সমস্যা শুরু হয় রে। আজ থেকেই দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ কর, না হলে অকালে মরতে হবে। শুন রে, নবাবের মতো বসে বসে পানি খা, নবীর সুন্নত আদায় হবে, পেটের জন্যও ভালো হবে। আর যারা দাঁড়িয়ে পানি খায় তাদের মেনশন ও শেয়ার মাইরা দে। तो चलिए शुरू करते हैं। ভাই কি নিজেই বিজ্ঞানী নাকি কোনো সোর্স আছে? আরে তোর নাকটা কোথায় রে? কাউকে মেনশন দেওয়া লাগবে না, আমি নিজেই খাই। আচ্ছা, ওর প্যান্টটা কে নিয়ে গেছে কেউ বলতে পারবেন? ওর মেশিন নেই, তার জন্য প্যান্ট পরারও প্রয়োজন নেই। আমি শুক্রাণু, পুরুষের অন্যতম শক্তি। যে সকল উপায়ে আমাকে বৃদ্ধি করা যায় তার 5টি ঘরোয়া উপায় হলো: 1. প্রতিদিন সকালে খালি পেটে কালো জিরা ও মধু মিশিয়ে খান। 2. প্রতিদিন সকালে 2 থেকে 3 কোয়া রসুন খান। 3. 1 চামচা আদার রস ও 1 চামচ খাঁটি মধু মিশিয়ে রাখতে খান। চোর, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খান। 5. আপনার যেই বন্ধু বিয়ে করতে ভয় পাচ্ছে তাকে শেয়ার করে তার জীবন বাঁচান। तो चलिए शुरू करते हैं। এটা তো মেয়ে মনে হয়, লিপস্টিক দেওয়া ঠোঁটে। কিরে ভাই, 4 কইলো নাকি চোর কইলো? চোর। 5 নাম্বারটা করলে কি কাজ হবে? 5-6 জনকে শেয়ার করলাম, আর কি করবো তোদের জন্য ক? আমি তোমার চোখ। অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকায় আমরা একদম ক্লান্ত আর জ্বালা অনুভব করছি। নাকের মাঝখানের ওপরের অংশে আঙুল দিয়ে চেপে ধরো, এতে সাথে সাথে আরাম পাবে। আমি তোমার পেট। এখন বুক জ্বালা লাগছে কারণ তুমি ডান পাশে শুয়ে আছো। এখনই বাম পাশে ফিরে শুয়ে পড়ো, দেখবে ধীরে ধীরে বুকের জ্বালা কমতে শুরু করছে। আমি তোমার হার্ট। এখন খুব দ্রুত ধুকপুক করছি, একদম নিয়ন্ত্রণের বাইরে। ঠান্ডা পানিতে মুখ ডুবাও, সাথে সাথে আমি ধীরে শান্ত হয়ে যাব। तो चलिए शुरू करते हैं। আগে মোবাইল দেখতাম 10 ঘন্টা, এখন চোখের মাঝখানে চিপ দিয়ে আরো 10 ঘন্টা দেখা যাবে। শালা গাঞ্জাখোর মার্কা পোস্ট। চোখেরও চোখ আছে। এই যে শুনছিস, তুইও এমন টাকা বাড়াতে চাস রে? আর হাড় ভাঙা খাটুনি খেটে কত টাকা কামালি, কিন্তু মাসের 10 তারিখ পার হতেই পকেট তো একদম ফাঁকা মাঠ বানিয়ে ফেললি রে। যত টাকাই আসুক, বরকত তো এক চুলো থাকলো না, আর ঋণের বোঝায় নিজের মেরুদণ্ড তো একদম তামাটে বানিয়ে ফেললি রে। আমি 3টে আস্ত লবঙ্গ আর ও 1 টুকরো মোম রে। তোর পকেটের ফুটো বন্ধ করার তালা আমরা দুজন রে। এবার জাদুকরি রহস্য শোন রে, তার আগে পেস্টি ফলো না করলে আমি রাগ করবো রে। 3টে লবঙ্গ একটা ছোট পাতলা কাপড়ে মোম দিয়ে পেঁচিয়ে তোর মানি ব্যাগ বা আলমারির এক গোপন কোণায় রেখে দে। আসল জাদু তো টাকার অপচয় বন্ধ হওয়া দেখে বুঝবি রে। তোর সব অলক্ষী আমি নিজের পেটে টেনে নেবো, তোকে দেবো এক রাজার মতো ব্যাংক ব্যালেন্স রে। এত বড় লোক হওয়ার সিক্রেট বললাম, তবুও পেস্টি ফলো করলি না রে। तो चलिए शुरू करते हैं। চাপা কম মার রে। আপনি কি আপনার পেজ হারাতে চান? যদি না চান তাহলে শিরকের কাজ বলা বন্ধ করুন, নয়তো পেজ ভরে দিব। তুই আমারে তুই করে বললি কেন রে? এটা কোন হাদিসে আছে রে? আমাকে রেফারেন্স দে রে। তুই আমার বালের বুদ্ধি দিছস রে। গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ গাইস, আমাদের কিন্তু আরো কিন্তু অনেক পার্ট কিন্তু বের হয়ে গেছে। তোমরা চাইলে আমার প্লেলিস্টটা চেক করতে পারো, সেখানে ফানি কমেন্টস আর আমাদের যতগুলো পার্ট রিভিউ করা হয়েছে সবগুলো কিন্তু সেই প্লেলিস্টে কিন্তু আছে। তো তোমরা অবশ্যই গাইস সেগুলো চেক করবা এন্ড সেই ভিডিওগুলো দেখবা, তাহলে অবশ্যই বিনোদন পাবা।